হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সমর্পণা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে যে যেখানে আছো, আর অবশ্যই ভালো থাকবে। আমরাও ভালো আছি। তো বারবার কেন দেখছি জানো, এই দেখো হাতের মধ্যেই নোয়া বাঁধানোতে টান লেগে এই দেখো সুতোটা কেমনভাবে, এই যে দেখো সুতোটা কেমন উঠে গেছে, এটার দিকেই বারবার দেখছি। আমার এই নোয়াটায় না বারবার এই যে এইটার মধ্যে টান লেগে না উঠে পড়ে, জিনিসগুলো নষ্ট হয়। তো যাই হোক, প্রতিদিনের সকালের মতন এই যে এখন স্নান করে আসলাম, সমস্ত কাজ বাজ গুছিয়ে। এই যে মেয়ে দেখো পুজো দিতে বসেছে। এই যে গান চালাবে বলে, মানে ভগবানের ওই যে গান চালাবে বলে, ওই জন্য ইউটিউবে তুই ডাউনলোড করে রাখিস নি? ও নেট ঘুরে যাচ্ছে। তো এই যে গান চালাবে বলে পুজো করতে বসলো। যে বাসন বাসন সব ধোয়া গেছে, আর আমি স্নান করতে যাওয়ার আগে সমস্ত বিছনাদারি তো সকাল থেকে উঠেই গুছিয়ে নিই, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ফার্নিচার মোছা। আমার স্নান হয়ে গেছে। আর এই দেখো স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই, আরে গরম, এই যে কাঁচকলা আর আলু সেদ্ধ করতে দিয়ে গেছিলাম। কি করব সেটা রেসিপিটা পরে দেখাচ্ছি। আর এই যে ভাত হাঁড়িতে করা হয়ে গেছে, এই যে গরম ভাত, কি গরম হয়ে গেছে। তো আমি ফান গাড়লাম, হাজব্যান্ড তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছিলো। আমি বললাম ভাতটা বসিয়ে দিয়ে যাও, ও ভাতটা বসিয়ে দিয়ে গেছে। আর এই যে খাবো বলে সকালে কি খাবে জিজ্ঞেস করছিলো, তো আমি বললাম ইডলি নিয়ে এসো, আমি আর মেয়ে ইডলি খাবো। তো কালকে আবার মেলায় গিয়েছিলাম। তো আমি তো জানতাম না মেলায় যাব বলে, তো বন্ধুর সাথে বেরিয়েছিলাম গতকালকে। তোমাদেরকে তো আর বলে যেতে পারিনি। আর আগের বারও মেলায় গিয়েছিলাম, মানে শনিবার দিন, তখনও জানতাম না যে ওখানে মেলা বসছে। ও জানতো কিনা আমি জানি না, ও বললো আমি জানি না মেলা বসেছে কিনা। তো গিয়েছিলাম আগের দিন বলতে শনিবার দিন গিয়েছিলাম, মাঝখানে ওর রবিবার দিন ওর সময় হয়নি, ও ছিল না বাড়িতে, ডিউটিতে গেছিলো। তো ওই জন্য সে আমাকে বলে রেখেছিলো সোমবার দিন এমনি ঘুরবো। কিন্তু বাট ও মেলায়, ও কার কাছ থেকে জেনেছে, ও একটা বন্ধুর কাছ থেকে জেনেছে যে মেলা এখনও বসে আছে। তো আবার মেলায় গিয়েছিলাম। তার আগে আমরা মেলা যাব বলে কোনো ঠিক ছিল না, আমরা অ্যাকচুয়ালি এমনি ঘুরছিলাম গরমের জন্য। তো ওর সাথে বেরিয়ে, তো কালকে আর চা খাইনি, যেই দোকানে বসে আমরা আড্ডা মারি ওখানে আর যাইনি, দেরি হয়ে গেছিলো অনেকটাই। তো এই কারণে আমরা একটা মিষ্টির দোকানে গেছিলাম, ওখানে আমরা ভেজিটেবিল চপ আর রসমালাই এগুলো খেয়েছি। আর ও আমাকে বাড়ির জন্য ক্ষীরকদমও কিনে দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। মানে ইয়েতে আছে, কি বলে, ফ্রিজে আছে। এখন আমি ধরবো না, ওই জায়গাটা এঁটো কাটা তো ফ্রিজে, তাই জন্য আমি ধরবো না আর দেখাতে পারলাম না, সরি। দেখাবো বলেছিলাম, আর ক্ষীরকদম তো তোমরা জানোই। আর এই দেখো মেলা থেকে ও কী কী কিনে দিয়েছে, এই যে কিনেছি দেখো, আর খুলছি না, এই যে তোমাদের উপর দিয়ে দেখাচ্ছি। এই যে কাপগুলো খুব সুন্দর দেখো, চা খাবার, এই কাপগুলো 6টা কিনেছি। আর এই যে একটা এমনি সাজাগুজোর জিনিস নিয়ে যাওয়ার জন্য একটা বক্স কিনেছি ছোট্ট, আমার আছে অনেক বড়, বক্সটা ক্যারি করতে অসুবিধা হয়, এইটা ছোটোখাটোর মধ্যে একটা কিনেছি নিয়ে যাওয়ার জন্য। আর এই যে বাটি 6টা কিনবো ভেবেছিলাম, খুব সস্তা জানো বাটিগুলো, কি বড় বড় বাটি দেখো, 20 টাকা করে এক একটা, কি বড় বড় বাটির সাইজ দেখো, দেখলেই বুঝতে পারবে, ভারী ভারী। কিন্তু আমার বোকামি হয়েছে, আগের দিন আমি জানি আর যাবো কি যাবো না, থাক, আবার তো রথের মেলাও বসবে, অন্য মেলায় কিনে নেব। আমাকে বন্ধুটাও বলেছিল যে বাটিগুলো খুব ভালো, বন্ধু বলেছিল, কিন্তু আমি বললাম যে থাক, এখন এত পয়সা খরচা করব না, তো বাটি এখন কিনবো না। কিন্তু ভেবেছিলাম যে যদি আবার মেলায় যাই তখন আনবো। দেখো কত বড় বড় ভারী ভারী কাচের বাটি, এগুলোতে মাংস টাংস দিতে খুব সুবিধা মানুষকে। এই দেখো, আর ছিল 3টেই, তো 3টেই নিয়ে আসলাম, 6টা ছিল না। দেখো কি ভারী ভারী বাটিগুলো, কি বড় বড়, তো 3টেই ছিল, 3টেই নিয়ে নিলাম। ও বললো 3টেই নিয়ে নিতে, তো এই হলো। তারপরে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আরও, এই দেখো এই একটা ফুলের ছোট্ট ঝুড়ি কিনেছি, পছন্দ হয়েছে, আগের দিনও একটা কিনেছিলাম আর তোমাদেরকে দেখিয়েছি বোধহয়। আর এই আরেকটা রুমাল পছন্দ হলো এই কালারের, এটা নিলাম, আগের দিন একটা রুমাল কিনেছিলাম, দুটো রুমাল 2 রকমের। আর এই দেখো এই কাঁচের গ্লাসগুলো খুব আমার পছন্দ হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, দাঁড়াও এইভাবে দেখাচ্ছি ক্যামেরা করে। এই দেখো ছোটো ছোটো কাঁচের গ্লাস, কোল্ড ড্রিঙ্কস মানুষকে দিলে, মানে বাড়িতে কোনো অতিথি এলে এই যে কোল্ড ড্রিঙ্কস দিতে সুবিধা। এই যে ছোটো ছোটো, আমার তো সব লম্বা লম্বা বড় বড় গ্লাস, এই দেখো বড় গ্লাসে হাফ গ্লাস দিতেও লজ্জা লাগে কাউকে, ছোটো গ্লাসে তাও 1 গ্লাস দেওয়া যায়। এই দেখো এই হচ্ছে কিনেছি।
আর ও আমাকে মেলার থেকে সুটি ভাজা কিনে দিয়েছে, সুটি ভাজাটা ভেতরে রাখা আছে। এই হচ্ছে জিনিসপত্র কিনেছি। তো ভাবিনি মেলায় যাব, কিন্তু ও বললো যে যাবে মেলায়, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা তো ভেজিটেবল চপ রসমালাই এগুলো খেয়ে খিদে পাচ্ছিলো বড্ড। কালকে তো নিরামিষ বাড়িতে, তোমরা তো জানোই সোমবার দিন আমি নিরামিষ খাই, বাবার বার। তো ভেবেছিলাম দিয়ে আমি বললাম যে খুব খিদে পেয়েছে, তো ভেজিটেবল চপ একটা বিরাট মিষ্টির দোকান আছে আমাদের এখানে, তো ওই মেলাতে যাওয়ার পথেই পড়ে মেন রোডের ধারে। তো ওখানে বেশ খেলাম, গরম করে দিল ভেজিটেবলগুলো, খুব সুন্দর খেতে। তো মেয়ের জন্য একটাই ছিল, মেয়ের জন্য একটাই নিয়ে এসেছি। মেয়েও বলছে খেতে খুব সুন্দর। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিনে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। বন্ধুরা গুড আফটারনুন, এখন বাজে 1:07। আমার অনেকক্ষণ আগেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো সব মোছামুছি সব আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে পরিষ্কার, শুধু বাসনগুলো মাজা বাকি আছে। খাওয়া দাওয়া করে তারপরে বাসন মাজবো। এই দেখো মেয়ে ভাত বেড়েও দিয়েছে, আমি আর মেয়ে খাবো। তো এই দেখো আজকে রান্না করেছি বলতে সেই পরশুদিন মাংস রান্না করেছিলাম, ফ্রিজে থেকে গেছে, কারণ গতকালকে সোমবার ছিল, খেতে পারিনি। এটা দিয়ে আমার আর হাজব্যান্ডের আর মেয়ের 3 জনের হয়ে যাবে এবেলাটা। আর এই দেখো এইটা আজকে রান্না করেছি, এটা কি বলো তো, কাঁচকলা কটা ছিল 2টো, কাঁচকলার ছালগুলো তো কালকে বাটা করে ফেলেছি। আর এই কাঁচকলাটা দিয়ে হচ্ছে আলু দিয়ে 2টো আলু কেটে, এটা একটা যেরকম মৎস্যপে বীজকলার তরকারি রান্না করে সেম প্রসেসেই রান্নাটা করেছি, শুধু এটা কাঁচকলা, ওটা বীজকলায় হয়, এটা কাঁচকলায়। খুবই সুস্বাদু, আচারের তেল টেল দিয়ে করেছি, খুবই সুস্বাদু দেখতে, মানে দেখতে না মানে খেতে, দেখতেও সুস্বাদু খেতেও সুস্বাদু, মানে দেখতে তো সুস্বাদু হয় না, দেখতে সুন্দর আর খেতে সুস্বাদু। তো এটা মজা করে বললাম তোমাদের সঙ্গে যে দেখতেও সুস্বাদু। তো এই দেখো রান্নাটা খুব টেস্টি, অপূর্ব খেতে হয়, তোমরা করে খেতে পারো। তো প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। কাঁচকলা আলুটা একসাথে সেদ্ধ করে নিয়েছি, চাল ছাড়িয়েছি, রেখে দিয়েছিলাম ফ্রিজে, তোমরা তো জানোই কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর কাঁচকলাটা ছাল ছাড়িয়ে ধুয়ে আলু 2টো কেটে একসঙ্গে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবে, বা এটা যদি বীজকলা হয় বীজ সমেতই সেদ্ধ বসিয়ে দিবে, দিয়ে অল্প অল্প করে বীজ ছাড়িয়ে ফেলে দিয়ে কাঁচকলা আলু আর এই কলাটাকে নামিয়ে নিয়েছি জল ছেঁকে, দিয়ে কড়াইটা একটু মেজে নিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে কলা আর আলুটাকে ছেড়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে জিরের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এই দিয়ে ভালো করে ঘেটে নুন স্বাদ মতন দিয়ে অল্প একটু হালকা মিষ্টি দিয়ে ভালো করে ঘেটে টান টান করে তার মধ্যে অল্প মানে শুকিয়ে নিয়েছি, টান টান মানে একটু শুকিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প হালকা মিষ্টি দিয়ে একটু আচার তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে, দেখো এত সুন্দর খেতে হয় না। তো চলো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, এখন বাজে 4:40। আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো, তোমাদেরকে তো বলিনি কোথায় যাব না যাব। তো চলো এখন বলছি না, সারপ্রাইজ থাক কোথায় যাব না যাব। এই দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে, লাগেজ এই একটাই ব্যাগ, এটা হাজব্যান্ড নেবে, আর মেয়ে পিঠে একটা সাজাগুজা ব্যাগ নিয়েছে, আর আমি কিছুই নিচ্ছি না, আমি শুধু ফোনটাই হাতে করে নিয়ে যাচ্ছি। কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে মেয়েও রেডি হয়ে গেছে দেখো, এই যে আর বাবা এই যে তালা দিচ্ছে, এই যে তো চলো সঙ্গে থাকো, তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। বন্ধুরা আমরা চলে এসেছি, কোথায় যাচ্ছি দেখো, তোমাদেরকে এক ঝলক দেখি। গাড়িটাই করে এসেছি, এই যে এটা হাজব্যান্ড ভাড়া করেই এসেছি, ভাড়া গাড়ি, তো চেনা জানা গাড়ি, তো এই গাড়িটাতেই এসেছি। আর এই যে দেখো কোথায়, প্ল্যাটফর্মের কাছে, প্ল্যাটফর্ম মানে এই যে টিকিট কাউন্টার, এই দেখো এটা আমার হাজব্যান্ড ওই যে টিকিট কাটতে গেছে, হয়ে গেছে, হ্যাঁ 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 ঠিক আছে, এই যে হাজব্যান্ড টিকিট কেটে আসছে। কি কি যে বলে, খোলেনি, ও অতটা যাবো আবার, আমি এখানে আছি, যাও। ও বাবা, জানলে তো ওইদিকে তোর বাবাকে নিয়ে চলে যেত।
তো এখানে টিকিট পাইনি, ওইখানে যাচ্ছে নাকি? ওটা বন্ধ। ওইটা বন্ধ, তাহলে ওই পাশে করে দিয়েছে। ও দেখ, তাহলে গাড়িতে করে ওইখানে নিয়ে যেতে হবে। কারা তো দূর দাঁড়ালো, কি করে বুঝবে? চল আমরাও চলে যাই, ওটা দিয়ে উঠে যাই, আবার এই পাশে কেন করবো? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। বন্ধুরা, এই যে ট্রেন ঢুকে গেছে, আমরা এই ধৌলিতে যাব। তো আমরা যে ট্রেনে যাওয়ার কথা সে ট্রেনটায় দেরি আছে, তো আমরা এটাতে যাব। চলো 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 উঠে নি, তারপর। হ্যালো বন্ধুরা, আমরা ট্রেনে বসে পড়েছি। এই যে হাজব্যান্ড, এদিকে আসো, বসো বসো, কোলে নিয়ে বসো। এই যে আমরা বসে পড়েছি ট্রেনে। আমরা যে ট্রেনে যাবো সেটা অনেক না, এটা ওটা তো আমরা যে ট্রেনে যাবো ভেবেছিলাম সেই ট্রেনটা অনেকটাই লেট করবে, তার জন্য আমরা এটা পেয়ে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমেছি 8:38-এ। কি বেহাল অবস্থা। আমরা এক্সপ্রেসে এসেও লাস্টে কোন জায়গা থেকে করেছি, লাস্টে ট্রেন চেঞ্জ করলাম না, আমরা বাউরিয়ার থেকে ট্রেন চেঞ্জ করে আবার গ্যালোপিন ট্রেন ধরে খড়গপুর, মেদিনীপুর, হাওড়া গ্যালোপিন ধরে এসে খুব ভালোভাবে এসেছি। গ্যালোপিনটা ধরে শান্তিতে এসে এই যে শিয়ালদাতে বাসে উঠলাম। এবার যাচ্ছি কোথায়, চলো সঙ্গে থাকো। এখন তো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, তো ব্লগটা কন্টিনিউ দেখো। তো চলো গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। বন্ধুরা, এই দেখো, বলেছিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে কথা হচ্ছে একেবারে। তো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, মা গঙ্গাকে প্রণাম করে, তো গঙ্গাকে প্রণাম কর। তো এত সুন্দর এই গরমে এত অবস্থা বেহাল, তার মধ্যে যে গঙ্গা নদীর পুরপুরে স্নিগ্ধ হাওয়া খেতে খেতে যাচ্ছি, সেটা না দেখালে তো তোমাদের সাথে মানে তোমরা মিস করে যাবে। দেখো কি মনোরম অপূর্ব পরিবেশ, দেখো যদি না দেখাতাম। দেখো কত যাত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, কতটা দেখতে পাচ্ছ জানি না। ওই দেখো গঙ্গা নদী পার করে যাচ্ছি আমরা। ওয়াও, এই দেখো স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশ একেবারে। আমার হচ্ছে গিয়ে স্নান করে নি, বল ঘাটে গিয়ে এত সুন্দর লাগবে না। ঘাটগুলো দেখতে পাচ্ছি, ঘাটগুলো দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে যেন এক্ষুনি গিয়ে স্নানটা করে নিই। দেখতে পাচ্ছ দূরে লাইট জ্বলছে, ওইটা ঘাট। মনে হচ্ছে যেন এখনই গিয়ে স্নান করি না, কি আর বলবো। চলো বন্ধুরা, আমার সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এই যে পিসির বাড়িতে এসেছি। এই যে দেখো, আমরা ভাই কোথায় শোবে? ভাই কি ওই ঘরে শুতে যায়? ও খাটে এখানে শোয় না? তুমি একা শো? পিসি বাড়ি এসেছি। হ্যাঁ, পিসার তো ওইখানে বারান্দায়, তিনজন তিন জায়গায়, আর ঠাকুমা এখানে। হ্যাঁ তো হ্যাঁ, ক্রিমটা বার কর। আমরা কোথায় যাবো বলেছিলাম, আমি কোথায় আসবো বলেছিলাম, আমরা হচ্ছে পিসি বাড়ি আসবো বলেছিলাম। এই চলে এসেছি। আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, হাত মুখ দিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে। একে গরম, তার মধ্যে এতটা জার্নি করে আসা, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। ফাইনালি এসে পৌঁছলাম। আজকে আর বেশি কথা বলবো না, যা দেখানোর আগামীকাল দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। এটা এসেছি সব কিছুই কালকে বলবো, আর ভালো লাগছে না, বলতে যাচ্ছি না, আমার ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।